দিস ইজ আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের কাম নাও, ইউ রাইজ। যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আরে এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। এসে ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। I understand, but you are with the women. You are playing such kind of games. I mean, it's unbelievable. चलिए, politics is a different thing. हम political लड़ाई करेंगे, political बातें करेंगे. This is beyond politics. I think you all have the responsibility to see that इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो. They have the rights, they have the voice, and the voice should not be clogged. মিঠুন চক্রবর্তী তিনি সন্দেশখালি নিয়ে জ্ঞান দিলেন দেখলাম। তিনি বলছেন জেগে উঠুন, জেগে উঠুন। তো জেগে উঠলাম। জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই, আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন, নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন, আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা? আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন, আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়ে ছিল মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে। কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না? মিঠুন চক্রবর্তী সারদার বেনিফিশিয়ারি। যতদিন রাজ্য সরকারের হাতে ছিল, শ্যামল সেন কমিশনের হাতে ছিল, তিনি টাকা ফেরত দেননি। যখন ইডির কাছে গেছে, সিবিআই এর কাছে গেছে, বাঁচতে টাকা ফেরত দিয়েছে, তারপর বিজেপির জুতো পালিশ করতে গেছে। এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনবো? ঠিক শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধার, রাজনীতিবিদ মিঠুন, সুবিধাবাদী মিঠুন, ধান্দাবাজ মিঠুন, দল বদলু মিঠুন, তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সন্দেশখালি নিয়ে কুৎসা করার আগে, আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের, লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন, আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল এবং কি অভিযোগ করেছিল, কেন তদন্ত চলছিল, কেন জটিলতা হচ্ছিল, বলুন ক্ষমতা থাকলে প্রকাশ্যে, তারপর সন্দেশখালি নিয়ে জ্ঞান দিতে আসবেন।